শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। আজকে আমি আমার ছেলের আবদারে বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। তো আজকে আমি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেনের ঝোলটা বানাবো। তো লাল লাল চিকেনের ঝোল কীরকম বানাই চলুন দেখে নেওয়া যাক। আমি চিকেনটাকে সকাল থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, একটু ধনে গুঁড়ো আর পাতিলেবুর রস এটা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। এটা প্রায় 5 ঘন্টা মতন ম্যারিনেশন ছিল। এখন আমি এটাকে রান্না করব। এখানে চিকেনের জন্য এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পোড়া বেটে রাখা স্ম্যাশ করেছিলাম লঙ্কার সঙ্গে, কাঁচা লঙ্কা, টমেটো স্ম্যাশ করেছিলাম আর একটা তেজপাতা ভেজে ঢেলে দিলাম। গ্রেভিটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে আমি এটার মধ্যে টক দইটা মিশিয়ে দেবো। গ্রেভিটা 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এটা এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দইটা মিশিয়ে দেবো। এইটা আমার ঘরে পাতা টক দই। এটা আমি এবার ফেটিয়ে রেখেছিলাম, স্মুথ করে রেখেছিলাম পেস্টটা। এবার এটা আমি পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা, এখানে যদি টক দইটা আমি যখন দিয়েছি তখন থেকে এটা ভালো করে নাড়তে হবে। টক দইটা নাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে, তখন কিন্তু গ্রেভিটা দানাদার হবে না। তারপর এটা মিশিয়ে নেবেন। কিন্তু আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম আর আমি লঙ্কাটা বাটার সময় নুন চিনি মিশিয়ে বেটেছিলাম। তো এখন আমি এটা ভালো করে একটু চেখে নেব। যদি নুন দরকার হয় তাহলে পরিমাণ মতো নুন দেওয়া যেতে পারে। বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। এখানে মশলাটা হয়ে গেছে। বন্ধুরা, এটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে বেটে রাখা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে দেব। এটা আমি লঙ্কা বাটা, হলুদ বাটাও খানিকটা দিয়েছিলাম, একসঙ্গে গুলে রেখেছিলাম। এটা ভালো করে মিশিয়ে দেবো। তারপরে শেষে আমি আদাটা দিয়ে দেবো। আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন তেলে ভেজে নিচ্ছি। কোনো রকম জল থাকবে না, একদম ভালো করে জলটাকে শোক করে তেলে ভেজে নেব। ভেজে রাখা আলুগুলোও একসঙ্গে মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2-3 কোয়া গোটা রসুন আর কাঁচা লঙ্কা আমি এগুলোই দিয়ে দেবো। সব একসঙ্গে তেলে ভালো করে ভেজে নেব। দেখুন, গ্রেভিটা পুরো অলরেডি রেডি হয়ে গেছে। 20 মিনিট মতন রাখলে এটা এসে যাবে তেল। এখানে চিকেনগুলোকে পুরো ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো এখানে প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে। তো চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, 20 মিনিট প্রায় ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে গ্রেভিটা মিশিয়ে নেব। বন্ধুরা, গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে আদা মেশাবো। আমি এই 1 চামচ মতো আদাটা সবার শেষে মেশালাম। আর একটা কারণ আছে, কারণ হলো আদাটা অনেক সময় তেতো ফ্লেভার একটা এনে দেয়। তো সবার শেষে গ্রেভিটা রেডি হয়ে গেলে হালকা একটু কষে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা চিকেনটা আমি ভাজা ভাজা মতন করে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার গ্রেভিটা ঢেলে দেবো। ছেলেও বলেছিল আজকে আবদার করে যে মা লাল লাল ঝাল ঝাল চিকেন খাবো। তো আমিও সেই জন্য আজকে ঠিক দোকানের প্রসেসেই রান্না করলাম, যাতে কিছু গলেও না যায় মাংসটা, আর খেতেও খুব ভালো লাগবে গ্রেভিটা। এটা দোকানের মতো করে একদম লাল লাল চিকেন রেডি হয়ে গেছে। আমি শুধু এটাতে একটু আমল দুধ গুলে রেখেছিলাম, যেটা মিশিয়ে দেবো। এই আমল দুধটা লাস্টে এটা ঢেলে দেবো। এটা দিলে কি হয়, একটু টেস্টটা বাড়ে। তো এটা 10 মিনিট মতন ঢেকে রাখলে একদম সব রেডি হয়ে যাবে। মশলাটা আমার আগের থেকেই ভালো করে নেওয়া ছিল। তো এতে আর মশলার এক্সট্রা কোনো মশলাও আর লাস্টে দেবো না আমি। শুধু কসুরি মেথি আপনারা দিতে পারেন, তবে চিকেনে এমনি ঝোল এমনিই খাওয়া ভালো। ওপর থেকে কসুরি মেথি একটু বা ধনে পাতা ছড়িয়ে দিতে পারি। আমি এখানে ধনে পাতা দেবো। চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে শুধু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। বন্ধুরা, রবিবার স্পেশাল এটা লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, যেটা এখন খুব ট্রেন্ড চলছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে। বাচ্চারা তো খুব মজা করেই খায়।